23শে ডিসেম্বর 2020 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগে কর্মরত 10 থেকে 12তম গ্রেডের অফিসারদের মাদক অপরাধ দমনে আইনের প্রয়োগ ও অফিস ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, PAA, বিভাগীয় কমিশনার, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফরুল্লাহ কাজল, অতিরিক্ত পরিচালক, রাজশাহী। ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঢাকা মেট্রো উপ অঞ্চল দক্ষিণের উপপরিচালক মঞ্জুরুল ইসলাম। 17 ডিসেম্বর 2020 থেকে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে অফিসারদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। আমি গতকাল বড় একটা পরিসরে আমি সেখানে বিশেষ অতিথি হিসেবে ছিলাম। আমি গতকাল সারদাতে ছিলাম এবং সারদাতে সেই কুচকাওয়াজে সালাম গ্রহণ করছিলাম আমাদের যে সিস্টেম অনুযায়ী। তা আমার কাছে খুব ভালো লাগলো যে আমাদের ছেলেরা এবং আমাদের ওখানের যে নবীন যে সাব ইন্সপেক্টর এবং সিনিয়ররা তারা যে সেলুটটা তারা দিতে শিখছে এবং এত চমৎকার। এবং আমাদের ওখানে সবচেয়ে অভিজ্ঞতা এরকম ছিল যে ওখানে যারা প্রশিক্ষণ দেয় তারা বলছে যে আমরা পুলিশের অনেকদের তো ওখানে প্রশিক্ষণ চলতে থাকে সবসময়, সারা বছরই চলতে থাকে। সারদা একটা বিশাল একটা একাডেমি, পুলিশের একটা বিশাল একাডেমি এবং অনেক শতাব্দী বছর আগের কিন্তু এই একাডেমিটা ব্রিটিশ আমল থেকে এটা, কিন্তু তারা খুব প্রশংসা করলো আমাদের। আমার এটা খুব ভালো লাগলো। আমি যেহেতু আমি রাজশাহী ডিভিশনের দায়িত্বে, আমি গত সেশনে আমি ছিলাম এবং এই সেশনে আমি ছিলাম। তো আমার সবচেয়ে ভালো লাগলো যে কেউ আমাদের এই 3 মাসের এতে কেউ কিন্তু ইঞ্জুরিও দেখা দেয়নি, কিংবা আমাদের প্রশিক্ষণ থেকে যে তাদেরকে আউট করে দেওয়া, কিন্তু এতে মনে কোনো কমপ্লেন আমি পাইনি। এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল প্রাপ্তি। এবং শুধু চাই না, এবং ওনাকে কিন্তু মূল্যায়ন পরীক্ষা হয় এবং সেই মূল্যায়ন পরীক্ষায় প্রথম ব্যাচে কিন্তু আমাদের একজন সিপাই ফার্স্ট হয়েছিল। তাদের কিন্তু খুব কঠিন পরীক্ষা হয় এবং সিপাই ফার্স্ট হয়েছিল। এবং এই ব্যাচে কিন্তু আমাদের একজন সাব ইন্সপেক্টর সে ফার্স্ট হয়েছে এবং খুব ভালো মার্ক নিয়ে ফার্স্ট হয়েছে। এবং তারা পুলিশের ওখানে যারা কর্মরত ছিলেন তারা কিন্তু খুব হাইলি প্রশংসা করলেন। এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল প্রাপ্তি। তা ট্রেনিংয়ের বিকল্প আসলে কিছুই নাই। আমরা উপরন্তু আমাদের সরকারের যে সিদ্ধান্ত যে আমাদের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীকে 50 ঘন্টা মিনিমাম ট্রেনিং দিতে হবে প্রতি বছরে। তাদেরকে আমাদের যে এপি এর যে একটা সূচক আছে আর কি, সেখানে কিন্তু আমাদের একটা অর্জন করতে হবে যে আমাদের কমপক্ষে 50 ঘন্টা প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীকে ট্রেনিং করাতে হবে। তার সূত্র ধরেই আমরা এটা আমাদের ঢাকা ডিভিশনেই এটা হচ্ছে। আমার একইভাবে আমার রাজশাহী ডিভিশনে অ্যালটমেন্ট আছে। আমাদের বিভিন্ন সংস্থা থেকে কিন্তু আমাদের এখানে আসছেন আপনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। এবং এই সংস্থা থেকে আমাদের যে ইন্টারাকশনটা হয়েছে এটা কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু অনেক কিছু প্রাপ্ত। আমি একটা কথা সবসময় বলে আসি যে লেখাপড়া যা শিখেছি কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত। ইন্টারমিডিয়েট পরে যারা আমরা অনার্স মাস্টার্স কিংবা আপনার পিএইচডি করছি, আস্তে আস্তে কিন্তু খুব সংক্ষিপ্ত সময় চলে আসে কিন্তু ফুল লেখাপড়াটা ওই জায়গায়। এখন আমরা আমাদের কর্মক্ষেত্রে যে জিনিসটা আমরা প্রয়োগ করি, আর আমরা একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট স্যার, আমাদের এই ডিপার্টমেন্ট স্যার, আমাদের এখানে যারা প্রশিক্ষণ দিয়েছেন স্যার, এখান থেকে সাব ইন্সপেক্টর যারা আছে স্যার, তারা যে মামলা করে স্যার এবং সেই মামলা যে তদন্ত করে স্যার, এই তদন্তর আলোকে কিন্তু স্যার একজন অ্যাকিউজেড স্যার কিন্তু মৃত্যুদণ্ড হয়ে যাচ্ছে স্যার, তার যাবজ্জীবন মৃত্যুদণ্ড। এবং স্যার আমাদের এই দিক দিয়ে স্যার আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং স্যার বর্তমান সরকারের যে কমিটমেন্ট স্যার, আমরা এখন মোটামুটি মধ্যম সারির দেশে উন্নীত হয়েছি এবং 2030 সালে আমরা ক্ষুধা দারিদ্র্য মুক্ত এবং 2041 সালে আমাদের যে উন্নয়নশীল দেশের মধ্যে যে আমরা কাতারে অন্তর্ভুক্ত হব, তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি এখন অন্তরায় হলো আমাদের মাদক, একটা বিশাল একটা অন্তরায়। আমরা আসলে এই মাদক উৎপাদনকারী দেশ না হয়েও আমাদের দুইটা মাদক বলের কারণে আমরা এখানে পড়ে গেছি একটা মাদকের ভয়াবহ একটা চিত্র। এবং একই সঙ্গে আমাদের পাশে যে কান্ট্রি দুইটা হলো ভারত এবং মিয়ানমার, সেখান থেকে প্রতিনিয়ত আমরা এটা ফেস করতে হচ্ছে। নোডাল এজেন্সি হিসাবে আমরা প্রতিনিয়ত কাজ করছি। আমাদের যারা ইন্সপেক্টর স্যার, গত পরশুদিন স্যার আমাদের এখানে তারা ইনফরমেশন ছিল যে ইয়াবার একটা ইনফরমেশন, সেখানে যে স্যার তারা অস্ত্র ধরে ফেলছে স্যার আর কি, এবং রিভলভার স্যার যেখানে স্যার আপনার লোডেড, এটা স্যার আমাদের জন্য অনেক বড় একটা রিস্কের বিষয় স্যার আর কি। আমাদের প্রতিনিয়ত কিন্তু স্যার আমাদের এটা পরিসংখ্যানে দেখবেন স্যার, আমাদের প্রতি মাসে না হলেও স্যার প্রায়শ কিন্তু স্যার আমরা এরকম অস্ত্র ধরে স্যার আর কি।
তা আমাদের জন্য এটা হলো জীবনের রিস্ক নিয়ে কিন্তু স্যার আমাদের ছেলেরা কাজ করে। আমরা সবসময় স্যার একটা দাবি জানিয়ে আসছি স্যার, আমাদের যে কমপক্ষে স্যার একটা অস্ত্র ট্রেনিং কিংবা অস্ত্র প্রশিক্ষণ কিংবা আমাদের যদি অস্ত্রের এটা আমরা পেতে পারি স্যার, এটা আমাদের বিশাল একটা স্যার আমাদের সহায়ক হিসেবে আমরা কাজ করবে স্যার। কারণ স্যার আমরা অনেক সময় স্যার আমরা পুলিশ কিংবা অন্য কোনো সংস্থার লোক পেয়ে থাকি, কিন্তু স্যার অনেক সময় দেখা যাচ্ছে অন্য সংস্থাকে জানানোর পরে অনেক সময় স্যার তারা আসতে যেমন দেরি করে, প্লাস স্যার কিছু সময় অনেক সময় ইনফরমেশন লিক হয়ে যায়। তার কারণে যদি আমাদের নিজস্ব ফোর্স থেকে এবং নিজস্ব যদি আমরা এই গতিটা যদি ধরে রাখতে পারি স্যার, আমি মনে করি স্যার আমাদের যে কাজটা আমরা করি তার চেয়ে আমরা আরও বেশি ভাবে স্যার এটা আমরা আগায় নিয়ে যেতে পারবো, এটা আমাদের বিশ্বাস স্যার। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বলেন, ঢাকার অতিরিক্ত পরিচালক মহোদয়কে ধন্যবাদ জানাই যে আমাদের নবীন প্রবীণের একটা সম্মিলন এখানে ঘটিয়েছে। বিজয়ের মাসে আমরা অবশ্যই সারা জীবন এই বাঙালি লড়াই সংগ্রাম করেছে তার স্বাধীনতার জন্য, সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল এই 16ই ডিসেম্বর মাসে। আমরা যতটুকু অর্জন করেছি, আমরা যে কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে এসেছিলাম এই ডিপার্টমেন্টে, আমাদের স্বপ্ন বাস্তবায়ন না হলেও যারা এখন আগামী দিনের যোদ্ধা তাদের মাঝে সেই প্রত্যয় যেন সুদৃঢ় হয় যে আগামী দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আমরা শিখরে নিয়ে যাব, অন্যান্য 24 ডিপার্টমেন্টের মতো আমরা একটা ডিপার্টমেন্ট হিসেবে নিজেদেরকে গড়ে তুলব, সেই প্রত্যয় নিয়ে যেন আমরা আগে যেতে পারি। তবে এই ডিপার্টমেন্টের কি পোস্ট হল এনফোর্সমেন্ট, but sorry to say there is no one who think about the post of inspector or others, those who are involved in execution. It was unexpected. আমি বলতেছি এখানে আমার বন্ধু কিছু বলে গিয়েছে তার দুঃখের কথা। We people are serving here for 24 years, but we didn't get any promotion. We all are from Dhaka University, Russia University and another university. এটা ডিপার্টমেন্টের জন্য আমি বলবো আজকে এই বিজয়ের মাসে দাঁড়িয়ে এটা একটা লজ্জা। যারা এই অবস্থাটা তৈরি করেছে এবং those who are involved in this illegal practice, আমি বলবো এটা তাদের দীনতা, তাদের মনের দুর্বলতা। আমরা যারা এখানে চাকরি করি, আমার বন্ধু আরেকটা কথা বলেছেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যদি বলতে হয় তাহলে যারা এনফোর্সমেন্টে জড়িত আছেন তাদের যে সাফল্য, সেই সাফল্যকে কিন্তু তুলে ধরতে হয়, বাট আমাদেরকে মূল্যায়ন করা হয় না। এই দীনতার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এটাকে অন্যভাবে নিবেন না। এটা কোনো ক্ষোভের কথাও বলছি না, মূল্যায়নের কথা বলছি। যদি ডিপার্টমেন্টকে আমি মূল্যায়ন করতে চাই তাহলে আমার সবাইকে সমানভাবে দেখতে হবে। একটা শ্রেণীকে শুধু আমরা প্রিভিলেজ দিয়ে যাব, আরেকটা শ্রেণীকে নিগৃহীত করে যাব আমার ব্যক্তিগত স্বার্থে অথবা সমষ্টিগত স্বার্থের কারণে নয়, সেই জিনিসটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি হয়তো ডে আফটার টুমরো আই লিভ দিস ডিপার্টমেন্ট, বাট দোজ হু আর নিউ কামার হিয়ার, তাদেরকে যেন এইভাবে অসম্মানিত করা না হয়, তাদেরকে যেন অবমূল্যায়িত করা না হয়, এটা মাথায় রাখতে হবে। বিইং এ অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট, এটা আমাকে বলতেই হচ্ছে। নতুন যারা আসছে আমি দেখলাম তারা বেশ চৌকুশ, তারা বেশ শিক্ষিত, লেখাপড়া জানে, জ্ঞান আছে, গরিমা আছে। তাদেরকে যদি আমরা শানিত করতে পারি, মাদকের বিরুদ্ধে যদি তাদের প্রজ্ঞা এবং মেধাকে আমরা ব্যবহার করতে পারি, অবশ্যই আমরা জাতি হিসাবে আমরা সেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়ায় বলতে পারবো যে আমরা মাদকদ্রব্য চাকরি করি, আমরা বঙ্গবন্ধু রেখে যাওয়া স্বপ্ন সোনার বাংলাকে করার জন্য আমরা সোনার ছেলে হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাই। বিশ্বব্যাপী কোভিড-19 মহামারীর মধ্যে এই ধরনের একটি শিক্ষণীয় সফল কোর্সের আয়োজন করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আয়োজনের সাথে সম্পৃক্ত সকল স্যারদের। আমি নিরুপা ইয়াসমিন পরি, হিসাব রক্ষক, কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে কর্মরত আছি। আমি এই প্রশিক্ষণ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমাকে এই কোর্সে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি অতিরিক্ত পরিচালক জনাব ফজলুর রহমান স্যারকে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা অনেক অজানা তথ্য ও সঠিক দিক নির্দেশনা পেয়েছি, যা আমাদের কর্মক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমরা জানি যে কর্মক্ষেত্রে ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই। ট্রেনিং আমাদের কার্যক্রম বা আমাদের কর্মক্ষেত্রের সুগম, আমাদের পথ চলা আরও সুগম করে। সেজন্য আমাদের এই 7 দিনব্যাপী, গত 7 দিনব্যাপী এই সুন্দর ট্রেনিংয়ের আয়োজন করার জন্য আমরা মাননীয় সভাপতি স্যার জনাব মোহাম্মদ ফজলুর রহমান স্যারকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে অনেক সিনিয়র স্যারদের সাথে একসাথে ট্রেনিং করছি, যাদেরকে আমরা কখনোই আগে দেখেও নাই। বিশেষ করে আমরা যারা নতুন আছি এবং যারা একেবারে প্রবীণ আছি তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, তাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা পেয়েছি। তাদের মাধ্যমে আমরা আমাদের অনেক যাবতীয় অনেক সমস্যা বা যেগুলো আমরা ফেস করি ক্লাসের মাধ্যমে এবং তাদের অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারছি। এখানে অনেক বিজ্ঞ স্যারেরা ক্লাস নিয়েছেন
এর মধ্যে আমরা প্রতিনিয়ত আমাদের কার্যক্রমের মধ্যে বা কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো ফেস করি, এর মাধ্যমে আমরা যা জানছি তাতে করে আমাদের মনে হয় যে আমরা ভবিষ্যতে এইগুলো সমাধান করতে পারবো বা আমরা যে কোনো সময় তাদের কাছ থেকে সহযোগিতা পাবো। ট্রেনিং প্রোগ্রাম, ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের যে ভুলে যাওয়া বিষয়গুলো একটা ছাড়াই করার একটা সুযোগ হয়, এবং যেখানে প্রেজেন্ট এবং পাস অর্থাৎ নবীন এবং প্রবীণদের একটা সমন্বয়, একটা সুন্দর একটা ব্যবস্থাপনা, যে ব্যবস্থাপনার জন্য আমি মনে করি ঢাকা বিভাগীয় এই প্রশিক্ষণ কর্মশালা একটা প্রাইজ পাওয়ার একটা পজিশন তৈরি করেছে, কারণ চমৎকার একটা সমন্বয় সভা আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং আমরা আমাদের শেয়ারিংটা চমৎকারভাবে করতে পেরেছি। সবচেয়ে বেশি ভালো লেগেছে বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে রিসোর্স পারসন যারা এসেছিলেন, চমৎকার উপস্থাপনা, সুন্দর তাদের কন্টেন্ট ছিল, সবই ভালো লেগেছে, ব্যবস্থাপনা ভালো, সবই ভালো। তবে একটা বিষয় একটুখানি সাজেস্ট করতে চাই, আমার মনে হয়, আমি ব্যক্তিগত ওপিনিয়ন, এডিএম স্যার অর্থাৎ ঢাকা বিভাগের বা ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যারদের একজন থাকলে আমার মনে হয় ভালো হতো, কারণ যেহেতু আমরা মোবাইল কোড করি একটা বিষয়, প্রশিক্ষক যারা ছিলেন দে আর ওয়েল, তবে আমার মনে হয় আমাদের বিভাগীয়, বিশেষ করে আমি সরাসরি বলি, অতিরিক্ত পরিচালক মহোদয় যে ক্লাসটা নিয়েছেন অত্যন্ত রিচ, কন্টেন্টটা খুব ভালো ছিল এবং চমৎকার প্রেজেন্টেশন। আমি ওইটা দেখে আমার একটু লোভ হলো, আমার মনে হয় আমাদের ডিপার্টমেন্ট থেকে দুই একজন রিসোর্স পারসন, বিশেষ করে ইন্সপেক্টর থেকে এরকম রিসোর্স পারসন পাওয়া যায় কি না সেটা একটু খুঁজে দেখা যেতে পারে, আমার মনে হয় তাতে একটু বেশি ভালো হয়। গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হোয়াট টু টিচ, হু টু টিচ, হোম টু টিচ। কি বিষয় পড়ানো হচ্ছে, কে পড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে, যাদের উদ্দেশ্যে দে আর স্টেক হোল্ডার, অর্থাৎ হু আর দ্য কি অফ আওয়ার ডিপার্টমেন্ট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সবচেয়ে কি প্লেটা ভূমিকা করে ইন্সপেক্টরস অ্যান্ড সাব ইন্সপেক্টর, দ্যাট ইজ সার্কেল। আমাদের দেহটা যেমন একটা কোষ দেওয়া হয়, লক্ষ কোটি কোষ দিয়ে গঠিত, এবং কোষের কার্যকলাপটাই সারা দেহটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনিভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল অ্যান্ড ইন্সপেক্টর, দেয়ার পারফরমেন্স ইজ ডিপার্টমেন্টাল পারফরমেন্স। অর্থাৎ আমরা যে কাজটা করি, ইন্সপেক্টররা যে কাজটা করে, সেটাই ডিপার্টমেন্টের পারফরমেন্স হিসাবে বিবেচিত হয়। ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, দ্যাট ইজ সার্কেল যত উন্নত হবে, ডিপার্টমেন্ট যত উন্নত হবে, এটা আমি বিশ্বাস করি। এই কারণে আমি অনুরোধ করব যে ডিপার্টমেন্টের সার্কেলের উন্নয়নটার দিকে আরেকটু বেশি গুরুত্ব দেওয়া উচিত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নিয়ন্ত্রণ গল্পে দিনরাত খেটে যাচ্ছে এবং তাদেরকে সহযোগিতা করতেছে ডিপার্টমেন্টের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী। আমরা নিজেদের জীবনকে বাজি রেখে দেশকে মাদকমুক্ত করার জন্য আমরা যে ভূমিকা রাখি, সেই হিসাবে আমাদের প্রাপ্তি নগণ্য। তবু আমরা যদি আমাদের ভূমিকা না রাখতে পারি, এই দেশটাকে মাদকমুক্ত রাখতে না পারি, এই জাতির উন্নয়ন কোনো অবস্থাতেই সম্ভব না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মুস্তাফিজুর রহমান মহোদয় বক্তব্য রাখবেন। মাদক অপরাধের আগে আপনাদের অধিদপ্তরের নামটা কি? নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কিন্তু বলিনি যে নির্মূল অধিদপ্তর। তার মানে হচ্ছে আপনার অধিদপ্তরের নামের মধ্যেই একটা মিনিং আছে যে মাদক কিন্তু থাকবে, এটাকে একদম জিরো করা যাবে না, কিন্তু এটার কতটুকু থাকবে, নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে। এবং এই নিয়ন্ত্রণ করার জন্য যে আইন আছে তার প্রয়োগ কি হবে তার উপরে আপনাদের প্রশিক্ষণটা রয়েছে। এখন এইটাকে নিয়ন্ত্রণ যদি করতে হয়, আপনার নিয়ন্ত্রণের একটা হচ্ছে এনফোর্সমেন্টের, এটা তো নাম্বার 1, প্যারালাল আমাদের অন্য কিছু অ্যাক্টিভিটিসও থাকতে হয়, আমাদের কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম থাকতে হয়, আমাদের কিছু মোটিভেশনাল প্রোগ্রাম থাকতে হয়, এই সব কিছু মিলিয়ে কিন্তু নিয়ন্ত্রণটা। আজকে যে পার্টটা নিয়ে আপনাদের ট্রেনিংটা ক্লোজ হচ্ছে, এইটা নিয়ে আমি কয়েকটা কথা বলি, আপনারা চিন্তা করেন, যদি মনে করেন এরকম একটা প্রপোজাল আপনারা গভর্নমেন্টকে দিতে পারেন।
আপনারা যখন মামলা করেন, ধরেন রাত 2টার সময় একটা খবর আসলো যে এখান থেকে কিছু ড্রাগ পাচার হচ্ছে, আপনি টাস্ক ফোর্সে গেলেন না, আপনি যা অভিযান করলেন এবং কিছু মাদক দ্রব্য পেলেন। আইনের স্পিড অনুযায়ী আপনাদের সিজার লিস্ট করতে হয়, সিজার লিস্টে 2 জনের পাবলিক সাক্ষী লাগে, লাগে না? আপনি কি করেন, চাকরি বাঁচানোর জন্য আশেপাশের লোকজন টেনে টুনে ঘুমের থেকে একটু 2000 একটা সাইন করো, বয়সে সাইন টাইন করে আবার ঘুমাই যায়। আর কোর্টে যখন মামলাটা আসে তখন বলে যে ভাই আমি এটা সাইন করি না, আমি জানি না। ওই এক সাক্ষীতেই কিন্তু মামলার অর্ধেক হালকা হয়ে যায়। আমার প্রশ্নটা হচ্ছে যে একজন গভর্নমেন্টের অ্যাপয়েন্টেড একজন অফিসার বা টাস্ক ফোর্সের একটা টিম, তারা যে কথাটা বলতেছে সেইটার উপর অবিশ্বাস রেখে আমার আরো 2 জন সাক্ষী আমার কেন লাগবে? ওয়েল, যদি আমার পুরোপুরি বিশ্বাস না হয়, আমাদের যে আইনটা হয়েছিল সাক্ষ্য আইন আপনারা পড়ছেন দেখলাম, 93 সালের আইন, 1893 সালের আইন। 1893 সালে কি আমার ভিডিও ক্যামেরা ছিল, আমার মোবাইল ছিল? থাকলে হয়তো সেটা আইনের মধ্যে আসতো। আমরা কেন এখন প্রপোজাল দিতে পারি না যে আমার যখন কোন অভিযান হবে, সিজার লিস্ট যখন হবে, পুরোটা আমি ভিডিও করব, এবং ভিডিও করার পরে ভিডিওটা ফরেনসিক হবে। ফরেনসিক হবে এই কারণে যে ভিডিওটা আমি তৈরি করি নাই, এটা জেনুইন ভিডিও, আমি কাট পেস্ট করে ভিডিও বানাই নাই। ফরেনসিক একটা সার্টিফিকেট দেবে এবং ওই ভিডিওটা আপনি সার্টিফাইড করে এটা আদালতে জমা দেবেন, আদালত এটাকে সাক্ষী হিসাবে দেবে। অসুবিধা নেই। আমার এই বাইরের লোকের যে এই যে সিজার লিস্টের সাক্ষী, আজ পর্যন্ত কয়টা সাক্ষী এসে কোর্টে খুব বোল্ডলি বলছে যে হ্যাঁ আমার সামনে এটা জব্দ হয়েছে, আমি জানি এবং দিছি? বলেন আপনাদের অভিজ্ঞতা কি? জিরো। সো এই জিনিসটা আপনারা একটু চিন্তা করেন, যদি হয় প্রপোজালটা দিলে আমরা এটা নিয়ে ফাইট করতে পারি। আমাদের একটা মাদকের আমি অভিযান করলাম, মাদক ধরা পড়লো, আমি পুরো ভিডিও করলাম, ডকুমেন্ট দিলাম। এইটা প্রমাণের জন্য আবার সাক্ষী সমন্ত আইনে লোকজন আইনে কেন বলাইতে হবে? আমি যে একটা টিম নিয়ে, গভর্নমেন্ট একটা টিম নিয়ে যে এটা অভিযান নিয়ে আমি উদ্ধার করলাম, এর থেকে বড় প্রমাণ আর আছে? কাজে এইখানে কিছু চেঞ্জিং দরকার এবং এটার জন্য কিছু প্রপোজালও আপনারা যদি একটু চিন্তা করেন, এটা দিলে আমরা এটা নিয়ে ফাইট করতে পারি। সমাপনী বক্তব্যে সভাপতি ফজলুর রহমান বলেন, ঢাকার বিভাগীয় কমিশনার মহোদয় মানে তিনি রাজ্যের ব্যস্ততা থাকেন, অসম্ভব ব্যস্ত একজন কর্মকর্তা। আমি প্রথম থেকে চিন্তা করেছিলাম স্যারকে আনবো, কিন্তু তারপরে একটু কনফিউজ ছিলাম যে স্যারকে বলবো স্যার রাজি হবেন কিনা। গত পরশুদিন বললাম, বলার সঙ্গে সঙ্গে স্যার রাজি হয়ে গেলেন। এরপরও আজকে স্যার আবার ব্যস্ত হয়ে গিয়েছিলেন। আল্লাহ রহমত স্যারকে আমরা পেয়েছি। স্যারের মতো একজন কর্মকর্তা আমাদের এই মতন অনুষ্ঠানে এসেছেন। স্যার আমাদের অনুষ্ঠান মানে আপনার উপস্থিতির কারণে সৌন্দর্য এবং সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আমরা স্যার আপনার প্রতি মানে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঢাকা বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে। স্যার আমাদের এই ট্রেনিং চলমান আছে, চলতে থাকবে। আপনি স্যার জানেন আমাদের অধিদপ্তরে স্যার অনেক সমস্যা আছে, জনগণের সমস্যা, লজিস্টিক সাপোর্ট ইত্যাদি প্রবলেম আছে। এই প্রবলেমগুলো নিয়েই আমরা কাজ করছি। সে 90 সালে স্যার যখন আইন হয় তখন থেকে স্যার নোডাল ডিপার্টমেন্ট হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ শুরু করে আমাদের আইন হয়েছে, সেইভাবে আমরা কাজ করছি। কিন্তু স্যার আমাদের সমস্যা সীমাবদ্ধতার কারণে মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে ধরনের সফলতা আসার কথা সেই সফলতা স্যার আসে না এই সীমাবদ্ধতাগুলোর কারণে। তারপরেও স্যার আমাদের লোকজন অসম্ভব পরিশ্রম করছে, নিরলস পরিশ্রম করছে মাঠ পর্যায়ে, এবং সে পরিশ্রম করে যে সফলতা স্যার আমরা পাচ্ছি, এতে কিন্তু স্যার আপনারও অংশীদারিত্ব আছে। কারণ হলো স্যার যে মাঠ পর্যায় থেকে স্যার আমরা ম্যাজিস্ট্রেট চাওয়া মাত্র ম্যাজিস্ট্রেট চাচ্ছি, পুলিশ চাওয়া মাত্র পুলিশ পাচ্ছি, যার কারণে স্যার আমাদের এই অধিদপ্তরে গত 5 বছর 3 বছর আগেও স্যার মামলা হতো 9 থেকে 10,000 সারা বছরে। এই 2 বছরে স্যার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, প্রায় 18 থেকে 20,000 মামলা হচ্ছে। তো স্যার বিশাল একটা উন্নয়ন এবং অগ্রগতি বলে আমরা মনে করি। ইতিমধ্যে স্যার আমাদের কিছু জনবল বেড়েছে, কিছু লজিস্টিক সাপোর্টও বেড়েছে। এখন স্যার যে বিষয় সেটা হলো স্যার বর্তমান সময় বিশেষ করে যে মাদক ব্যবসায়ীরা অত্যন্ত সুসংগঠিত এবং সশস্ত্র, তাদেরকে মোকাবেলা করতে গেলে প্রায় স্যার আমাদের লোকজন অ্যাসাল্ট করছে। গতকালও স্যার আমাদের লোকজন মোহাম্মদপুর এলাকায় অভিযান করতে গেছিলেন, এখানে সেই ইন্সপেক্টর স্যার আসেন, সারাদিন ট্রেনিং করে সন্ধ্যার পরে মামলা করতে গেছে যে স্যার সশস্ত্র একটা দলের মুখোমুখি হয়ে গেছে। অস্ত্র বের করেছে, একদম 6টা গুলি লোড করা ছিল, রিভলভার ছিল, গুলি করবে এমন সময় আমাদের লোকজন বুদ্ধিমত্তার সাথে লাভ দিয়ে পড়ে তাকে নিবৃত্ত করতে পেরেছে। তো এখন স্যার যে পরিস্থিতি, সে পরিস্থিতির মধ্যে আমাদেরকে মাদকের বিরুদ্ধে কাজ করতে গেলে আমাদের স্যার অস্ত্র দরকার, যেটা স্যার সবসময় যেন আমরা এ করে কী করে দাবি করছি। এর পাশাপাশি স্যার আমরা যে ইনফরমেশন সংগ্রহ করছি সেগুলো স্যার একদম মানে সে গেলে এবং ফলে অ্যানালগ টাইপের, অর্থাৎ
আমরা হিউম্যান সোর্স সংগ্রহ করছি, সোর্সের মাধ্যমে ইনফরমেশন সংগ্রহ করছি, আর আমাদের যে অভিজ্ঞতা আছে সেটা কাজে লাগাচ্ছি। কিন্তু এখন সব তথ্য প্রযুক্তির যুগ, আধুনিক যুগ, আমাদের প্রযুক্তি ব্যবহার করতে হবে। এটা ছাড়া বড় বড় লট যে র্যাব বলি বা বিজিবি বলি বা অন্য সমস্ত ধরছে, ওনারা স্যার মোবাইল ট্র্যাকার ব্যবহার করছে। একজন মাদক সম্রাট কার সঙ্গে যোগাযোগ করছে, কোথায় তারা বৈঠক করছে, কীভাবে অর্গানাইজ করছে, এই বিষয়গুলো তারা মনিটর করে এবং সেইভাবে স্যার অ্যাট এ টাইম সবগুলোকে ধরে ফেলে এবং লট ধরে ফেলে, যেটা স্যার ধারে কাছে আমরা নাই। আমাদের স্যার মোবাইল ট্র্যাকার দরকার, এখন স্যার আমাদের ডগ স্কোয়াড দরকার, আমাদের স্ক্যানার দরকার। এগুলো স্যার আমরা সরকারের কাছে দাবি করেছি। যেটা আমার সভাপতি স্যার বললেন যে স্যার আপনি বর্তমান সদস্য সরকারের স্যার অত্যন্ত আস্থাভাজন একজন কর্মকর্তা, আপনার সাথে স্যার মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি আলাপ হয় আমরা জানি। তো আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে এই যে স্যার আমাদের যে বিষয়গুলো বর্তমান সময় মাদক ব্যবসায়ীদের মুখোমুখি হওয়ার জন্য আমাদের যে লজিস্টিক সাপোর্টগুলো লাগবে, এই বিষয়গুলো স্যার একটু আপনি তুলে ধরবেন, একটু স্যার আমাদের কথা বলবেন। এই বিনীত অনুরোধ করছি স্যার আপনাদের সকলের প্রতি এবং বিভাগীয় কমিশনের মনের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। মানুষের জন্য আমরা সবারই জন্য এই দেশে জন্মেছি বলে হয়েছি আমরা ধন্য। মাদক মুক্ত চাই সমাজ, থাকবে না কোনো সন্ত্রাস, সমৃদ্ধশালী দেশ গড়ার করব আমরা অঙ্গীকার। মানুষের জন্য আমরা সবারই জন্য, মানুষের জন্য আমরা সবারই জন্য এই দেশে জন্মেছি বলে হয়েছি আমরা ধন্য। মাদক মুক্ত চাই সমাজ, থাকবে না কোনো সন্ত্রাস, সমৃদ্ধশালী দেশ গড়ার করব আমরা অঙ্গীকার। মানুষের জন্য আমরা সবারই জন্য, আমরা সবারই জন্য, মানুষের জন্য আমরা সবারই জন্য এই দেশে জন্মেছি বলে হয়েছি আমরা ধন্য। জিব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ, রাস্তা পারাপারের জন্য সচেতন হব আমরা মানুষেরই জন্য। ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, ওভারটেকিং করবেন না, ফিটনেস বিহীন গাড়ি কিন্তু রাস্তায় নামাবেন না। মাদক মুক্ত চাই সমাজ, থাকবে না কোনো সন্ত্রাস, সমৃদ্ধশালী দেশ গড়ার করব আমরা অঙ্গীকার।